আমার ছেলের আজ পৈতে হলো। ওর নাম বৈবস্বত রয় চৌধুরী। আমি বাড়িতে ভালোবেসে ওকে পৃথু বলেই ডাকি। তো পৈতের অনেক রীতি আচার অনুষ্ঠান সবই হলো, কিছুটা বিয়ের মতোই সব কিছুই হয়েছে। আর এর সাথে যেটা আমার অত্যন্ত জরুরি মনে হচ্ছে সেটা হলো ওর ব্রহ্মচর্য পালন। 3 দিন ধরে ব্রহ্মচর্য ভালো করে পালন করেছে এবং ওই সময় যেই সব নিয়মগুলো রয়েছে, যে কারোর মুখ না দেখতে পারা, সূর্যদেবের মুখ না দেখা, এই নিয়মগুলো এবং একসেদ্ধ ভাত খাওয়া, এগুলো সব কিছুই ও ভালো করেই পালন করেছে। উপনয়নের পরে এই উপনয়নের অনেক নিয়মকানুন আছে যেগুলো ওকে পালন করে চলতে হবে। আগে যেরকম পড়াশোনা ছিল শুধু, এখন পড়াশোনার সাথে উপনয়নের নিয়ম, পৈতের নিয়মগুলো মেনে চলতে হবে। যেমন গায়ত্রী মন্ত্র বলা, দুবেলা আচমন করা, পৈতের জপ করা, এগুলো করতে হবে। পড়াশোনার সাথে সাথে এগুলোও চালিয়ে যেতে হবে। উপনয়ন, উপ অর্থাৎ নিকট বা কাছে, আর নয়ন হচ্ছে চোখ। উপনয়ন একটি হিন্দু সংস্কার যার দ্বারা হিন্দু বালকেরা ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত হয়। এদের একটা বয়সসীমা আছে। প্রাচীন রীতি অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এদের উপনয়ন হতো। আর এর বয়সসীমা হলো 7 থেকে 17 বছরের মধ্যে। উপকরণকারীকে দ্বিজ বলেও আখ্যা দেওয়া হয়ে থাকে, কারণ প্রথমবার ব্যক্তির জন্ম হয় মাতৃগর্ভে এবং দ্বিতীয়বার হয় উপনয়নের উপ বা পৈতে বা ধারণ করলে। পৈতেটা কেন ধারণ করা হয়? পৈতে যারা, এটা হচ্ছে পারিবারিক ট্রেডিশন, যে ব্রাহ্মণ সন্তান হলেই তাকে পৈতে ধারণ করতে হবে, ব্রহ্মচর্য তাকে নিতে হবে। আজ থেকে ও যেমন ব্রহ্মচর্য পালন করবে 3 দিন, 3 দিন পালন করবে, কোনো অব্রাহ্মণের মুখ দেখবে না, ও এখানে থাকবে। নিচের দিকে করো, মুখটা একটু নিচে করো, হ্যাঁ নিচে করো, হ্যাঁ পৈতে কি? উপনয়নের সময় পৈতে ধারণ করাটা আবশ্যক। এখানে ব্রহ্মা সুতো তৈরি করেন, বিষ্ণু 3 দণ্ডি করেন, রুদ্র গ্রন্থি দেন এবং সাবিত্রী মন্ত্রপ্রত করেন। সবশেষে পৈতে বাম দিকের ঘাড় থেকে ঝুলিয়ে ডান দিকের কোমর পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং সুতোটি ঠিক হৃৎপিণ্ডের ওপর দিয়ে বাহিত হয়ে থাকে। তারও একটি বিশেষ কারণ রয়েছে। কারণ স্বরূপ হিসেবে বলা হয়ে থাকে যে যে দায়িত্বশীল থাকবে এবং দায়িত্বগুলোকে সে হৃদয় দিয়ে পালন করতে অঙ্গীকারবদ্ধ হবে। যেরকম যেই সব নিয়মগুলো পালন করতে বলা হয়েছে, যে গুরুজনদের সম্মান করা এবং সবসময় তাদের কথা শোনা, এই জিনিসগুলো আমি চাই ভবিষ্যতে যেন অবশ্যই, পড়াশোনা তো থাকবেই, তার সাথে যেন একটা ভালো মনের মানুষ হয়।